একে তো একরোখা অদম্য ইরান, তাকে আবার সাহস দিল বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। এবার আর সহজে নিস্তার পাবে না যুক্তরাষ্ট্র, কেননা চীন দিল সেই বিশেষ বার্তা যা সরাসরি চলে গেল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। সেই যুদ্ধেই চকচক করছে ভবিষ্যতের নেতৃত্বদের নাম, আর ঝরে পড়ছে পুরনো তথাকথিত ক্ষমতাধরেরা। এবারে সে যাত্রায় গতি বাড়াতে ইরান যা চাইছিল সেটাই দিয়ে দিল চীন। ক্রমেই ইরানকে মোকাবেলা করতে গিয়ে কোণঠাসা হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীন বন্ধ দরজার বৈঠক। এক টেবিলে মুখোমুখি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আর সেই বৈঠক থেকেই বেরিয়ে এলো বিস্ফোরক বার্তা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ। শুধু সমালোচনা নয়, চীন সরাসরি যুদ্ধবিরতির ডাকও দিল। এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে বড় ইঙ্গিত, কারণ আন্তর্জাতিক অঙ্গনে খুব কম দেশই এতটা খোলাখুলিভাবে কোনো পক্ষের অবস্থান নেয়। আর চীন যখন নেয় তখন সেটি কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে কৌশল। বৈঠকে ওয়াং ই বলেছেন, পরিস্থিতি এখন সংকটপূর্ণ মোড়ে, অর্থাৎ যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষে রূপ নিতে পারে। আর ঠিক এই সময়েই চীন নিজেকে তুলনা করছে মধ্যস্থতাকারী হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, চীন কি সত্যিই শান্তি চায়, নাকি এই সংকটকে কাজে লাগিয়ে নিজের প্রভাব বিস্তার করছে? উত্তরটা দিয়েছে ইরান নিজেই। আব্বাস আরাকচি সরাসরি চীনকে ঘনিষ্ঠ বন্ধু বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চীনের অবস্থানকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন। এর আগে মস্কো সফরে গিয়ে একই ধরনের বার্তা পেয়েছে তেহরান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানিয়ে দিয়েছেন, ইরানের পাশে আছে রাশিয়া। এখন বেইজিংও যদি একই পথে হাঁটে, তাহলে তৈরি হচ্ছে নতুন এক অক্ষ, ইরান, রাশিয়া, চীন। আর সেই অক্ষের লক্ষ্য কি? অনেক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। এই সফরে ইরান আসলে কি চাইছে? প্রথমত, কূটনৈতিক ঢাল। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সব মঞ্চে চীনের সমর্থন মানে ইরানের জন্য বড় সুরক্ষা। দ্বিতীয়ত, অর্থনৈতিক লাইফলাইন। নিষেধাজ্ঞার চাপে থাকা তেহরানের জন্য চীনের বিনিয়োগ ও তেল বাণিজ্য মানে বেঁচে থাকা শক্তি। আর তৃতীয়ত, সবচেয়ে স্পর্শকাতর বিষয়, প্রযুক্তি ও কৌশলগত সহায়তা। মার্কিন গোয়েন্দারা অভিযোগ করছে, সাম্প্রতিক সংঘাতে ইরান নাকি চীনের স্যাটেলাইট ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করেছে। যদিও বেইজিং ও তেহরান তা অস্বীকার করেছে, কিন্তু বাস্তবতা হলো ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি নিখুঁত ও কার্যকর। এই পুরো যুদ্ধে কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে যায়। আর এই পথ নিয়ন্ত্রণে রেখে ইরান শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও তৈরি করছে। চীন, যাদের জ্বালানি নির্ভরতা অনেকটাই এই রুটের ওপর, তারা কি ইরানকে হাঁটতে দেবে? এর মধ্যেই নতুন মোড়। খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। তার সঙ্গে বৈঠকে বসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু তার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর, এটা কি কাকতালীয়, নাকি ট্রাম্প শি বৈঠকের আগেই নিজের অবস্থান শক্ত করে ফেলতে চাইছে তেহরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে ইরান স্পষ্ট বার্তা দিতে চায়, চীন যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় গিয়ে তাদের স্বার্থ বিসর্জন না দেয়। আর চীনও ইঙ্গিত দিচ্ছে তারা সহজে সেই পথে হাঁটবে না। চীন কেবল ইরানকে সমর্থনই দিচ্ছে না, বরং তারা একসাথে তৈরি করছে নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি। কারণ যদি এই জোট আরও শক্তিশালী হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের শক্তির ভারসাম্যই বদলে যাবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।